প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন, আমিন ওয়াইয়াকুম। দয়া করে উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। শেখ, যে বা যারা তাদেরকে শিরক বা কোনো বিষয়ে বুঝালে ট্যাগ দেই, যেমন আমি শুধু জান্নাতি বাকিরা জাহান্নামী, আমি সব জানি, আমি সহি আকীদা বুঝি আর কেউ বুঝে না, আহলে হাদিস মাদখালি ইত্যাদি ইত্যাদি, এদের জন্য শরীয়তের বিধান জানাবেন আর কিভাবে এদেরকে এড়িয়ে চলা যায়। পরিবারের মানুষ হয়েও যদি কথা না বলে থাকা হয় তবে কি গুনাহ হবে? না, কথা না বলে থাকা যাবে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে অহরহ, আর বিশেষ করে পরিবার পরিজন আর নিকটাত্মীয়, তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। এবং এরা রোগীকে নিজেকে রক্ষা করে নিজে যেন ক্ষতি না হয়, তাদেরকে রোগমুক্ত করার চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে, এবং শয়তানের যে শিকার হয়ে গেছে এরা গোমরাহ হয়ে, তাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে শয়তানের কবল থেকে। এরা বোঝে না। আহলে হাদিস বললে তো ভালোই কথা, কিন্তু মাদখালি বলে, জাহেলগুলো বুঝেই না যে মাদখালি কি। মাদখালি একটা বংশের নাম। আমার বংশের সাথে বা এরকম আলেম ওলামা যারা বাংলা ভাষাভাষী, তাদের সাথে মাদখালি বংশের কী সম্পর্ক আছে? একমাত্র শুধু দিনের সম্পর্ক, আকীদার সম্পর্ক, সেটা ভিন্ন বিষয়। এবং শেখ রবি বিন হাদি আল মাদখালি, তিনি কোরআন সুন্নাহর ইমাম মুহাদ্দিস ছিলেন। তিনি তার সাথে সম্পৃক্ত করে তাদের জাহালাত, তারা নিজেদের ক্ষতি করছে, আমাদের কোনো ক্ষতি করে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এখানেই আজকের প্রশ্ন উত্তর শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম শেখ ওয়া আমি পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে বলছি। আমাদের এলাকায় শিরক ও বিদআতে লিপ্ত ও তার ব্যাপারে প্রায় কঠোর। বলছেন যে আমাদের এলাকায় শিরক ও বিদআতে লিপ্ত ও তার ব্যাপারে প্রায় কঠোর। তো যারা 70 দিন পালন করতে চায় তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। কথাগুলি স্পষ্ট নয়। বলছেন শিরক বেদাতে লিপ্ত ওরা আমাদের সম্পর্কে, অর্থাৎ তৌহিদবাদীদের সম্পর্কে, যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের সম্পর্কে কঠোর, এই কথাই বলতে চেয়েছেন। যারা 70 দিন পালন করতে চায় তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি চাই যে কোন কোন বিষয়ে আপোষ কম্প্রোমাইজ করা যাবে এবং কোন কোন বিষয় যাবে না। দিনের মৌলিক বিষয়গুলিতে কোনো রকমের কনসিডার করা যাবে না, আপোষ করা যাবে না, ছাড় দেওয়া যাবে না। তৌহিদের ক্ষেত্রে তৌহিদের হেফাজত করতে হবে। হ্যাঁ, শিরকে কোনো রকমের সহযোগিতা করা যাবে না। মাজারের জন্য চাঁদা চাইবে, দেবেন, জায়েজ না। বেদাতে কোনো সহযোগিতা করা যাবে না। মিলাদ করবে, বলছে মিলাদে সহযোগিতার আসো, হ্যাঁ চাঁদা দাও, অথবা মিলাদে উপস্থিত হও। বেদাতে অংশ নেওয়া যায়, হারামে অংশ নেওয়া যাবে না। শিরকের হারাম হোক, বেদাতের হারাম হোক, আর বিভিন্ন হারাম লেনদেন আদান প্রদান হোক, আচার আচরণ হোক, অনুষ্ঠান হোক, কোনো হারাম কাজে কি করা যাবে না, অংশ নেওয়া যাবে না। তাহলে বেদাতীদের সাথে এই সব ক্ষেত্রে কোনো ছাড় নেই। বেনামাজি নামাজ পড়েন না, আপনার রুমমেট, সেই জন্য ছাড় দেবেন যে তা এর যখন ডিস্টার্ব হচ্ছে তা আমিও যাব না, চলবে না, হারাম। কিন্তু সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে। উদাহরণ দিই, সালাতের, নামাজের ভিতরে বেশ কিছু সুন্নাত আছে, তাই না? বেশ কিছু সুন্নাত আছে, যেমন রফায়দান সুন্নাত, আমি জোরে বলা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, কাঁধে কাঁধ মেলানো, হ্যাঁ পায়ে পা মেলানো সুন্নাত। অনেকে ওয়াজিব বলছেন, কিন্তু সুন্নাতে মুআক্কাদা। এইসবগুলি, এই ক্ষেত্রে যদি দেখেন যে এই বেদাতীদের সাথে গায়ের জ্বালা এখানে কিন্তু বেশি হয়। রফায়দান করলে তাদের গায়ের জ্বালা, আমিন জোরে শুনলে তো গায়ের জ্বালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিদের সম্পর্কে, এটা আমাদের বেদাতিরা করে। ইহুদি আর বেদাতি এই ক্ষেত্রে তাদের সদৃশ্যতা রয়েছে। আমিন বলিয়েন না, রফায়দান করিয়েন না আপাতত, হ্যাঁ বুকে ওরে হাত বাঁধিয়েন না, একটু হ্যাঁ ওদের মতো একবারে নাভির নিচে নিয়ে চলে যাবেন ওইরকমও করিয়েন না, একটু হ্যাঁ করে করেন তাদেরকে, হ্যাঁ শান্ত রাখার জন্য।
আর পায়ে পায়ে করে মেলাতে যান না, হাম্মিলির পায়ে পা মিলায় না, আপনি মিলান শেষ হয়ে যাবে বা খারাপ দৃষ্টিতে দেখবে, তুমি কী করবেন আপনি? আপনি আপনার জায়গায় কাছাকাছি হওয়ার চেষ্টা করবেন। আর কেউ যদি না মিলায়, হ্যাঁ, সুন্নত ছাড়ে, গুনাহগার হইতে হলে সে হবে। আর যদি সুন্নত না পালনের জন্য নেকি কমতি হয়, তার কমতি হয়, আপনার কোনো কমতি হবে না। আপনি প্রতিকূল অবস্থার জন্য রফায়দান করতে পারছেন না, রফায়দান করলে ফাসাদ করবে না। আমিন জোরে বলতে পারছেন না, আপনি নেকি ঠিকই পাবেন। শাহুল মহাদেশ দেলবি জীবনে আমিন জোরে বলতে পারেননি দিল্লিতে। জি, মোগল আমলে গোঁড়া হানাফিদের দাপট ছিল, এখন তো অনেকটা ঠান্ডা হয়েছে। কেউ যদি জোরে আমিন বলে রফায়দান করে, তার মসজিদে বেঁচে আসার কোনো হয়তো চান্স ছিল না, এরকম অবস্থা ছিল। এত বড় আল্লামা ইমাম হয়ে ওস্তাজুল হিন্দ ফিল হাদিস প্রথম গিয়ে বুখারী পড়াতে শুরু করেছে। তার আগে ভারত মহাদেশের লোকেরা বুখারী জানতো না। মদিনাতে বুখারী পড়ে বুখারী নিয়ে গেছেন, আর বুখারী পড়ে চলে গেছেন, সে হল বুখারী। তিনি করতে পারেননি এগুলি, তিনি করতে পারেননি এগুলি। পরিস্থিতি যদি বাধ্য করে তো নাকি পাবেন ইনশাল্লাহ। কিন্তু তার কিতাবে তিনি লিখেছেন, তার কিতাবে লিখেছেন রফায়দান যারা করে তাদেরকে আমি বেশি ভালোবাসি। তার মানে তিনি তার এলমের ক্ষেত্রে, তার দিনের ক্ষেত্রে তিনি আহলুল হাদিস সালাফি ছিলেন, কিন্তু তিনি আমলের ক্ষেত্রে এগুলো করতে পারেননি, তিনি পুরোপুরি পারেননি। তারপর আমরা তাকে কোরআন সুন্নাহর আলেম ইমাম মনে করি। জি, তো যেহেতু পারেননি সেজন্য এমনটা করেন। কিন্তু নামাজের ভিতরে বা নামাজে বিদাতিরা কী করে? নিয়ত পড়ে, সম্মিলিত মোনাজাত করে, তাই না? ইক্তাদাত বিহাজাল ইমাম পড়ে। আপনি এগুলো করবেন না, বেদাত করবেন না, কারণ বেদাত হারাম। বেদাত হচ্ছে হারাম। বেদাত করবেন না, শিরক করবেন না, হারাম কাজ করবেন না, এগুলো কাজ কম্প্রোমাইজ করবেন না বা ছাড় দেবেন না। বাকি সুন্নতের ক্ষেত্রে ছাড় দিতে পারেন। আল্লাহ তাআলা আলম। তাহলে দেখবেন যে ঝামেলা কম হবে।